ব্যবসা করা সুন্নাত। হযরত খাদিজা আলাইহিস সালাম যেমনি ব্যবসা করতেন, আমিও চেষ্টা করছি তার দ্বারাই। উনি মেয়ে হিসাবে যখন ব্যবসা করতে পারছেন, আমিও কেন পারবো না? আমরা মেয়েরাও চেষ্টা করলে, আমরা পর্দার মধ্যে থেকেও কিছু একটা চেষ্টা করলে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। ক্রিয়েটিভ বাই ফাহিমা থেকে আমি ফাহিমা। আমি আজকে আমার ব্যবসায়িক কিছু কর্মকাণ্ডের প্রতিদিন তো আমি আপনাদের জন্য কিছু একটা নতুন কিছু নিয়ে আসি আমার ভিডিওর মধ্যে। আমি আজকে কিছু থ্রি পিস নিয়ে কালেকশন নিয়ে আসলাম আপনাদের কাছে। আমি একদম পিওর সুতির থ্রি পিসগুলো নিয়ে আমি বিজনেস করি। সবাই তো রাফিউজের জন্য পড়তে পারে, তাই আমি কাজ করা থ্রি পিস নিয়ে করি না, কারণ আমি নিজেই পড়ি না। অন্যজন পড়লে তো সবাই তো অনলাইন থেকে ভালো ভালো প্ল্যাটফর্ম থেকে নিয়ে ফেলবে, আমাদের ছোটোখাটো ব্যবসায়ীদের কাছ থেকে নেবে না। আমরা কিন্তু এখানে রিটেলে বিক্রি করি। আমি সব আমার আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীরা নিয়ে নেয়, আমার বাসার আপুরা নিয়ে নেয়। তো সবাই একটু আমাকে সাপোর্ট করলে, যতটুকু সাপোর্ট করার আছে একটু সাপোর্ট করলে হবে। একজন নারী উদ্যোক্তা চাই, আসলে শুধু আমি কেন চেষ্টা করবো, আর একজনও চেষ্টা করুক। এটাই মেয়েদের এনে বসে থাকতে হবে। অনেকে বসে বোর হচ্ছেন বা আশায় বসে কোনো কাজকর্ম নেই। আপনারাও অনেক ধরনের কাজ করতে পারেন। এখন বর্তমানে বলতে গেলে অনেক ট্রেন্ডিং ব্যবসা আছে মেয়েদের জন্য, আপনারা তা নিয়ে শুরু করতে পারেন। যেমন আমি সেলাই কাজ জানি, তার পাশাপাশি এই বিজনেসটা করি ছোট্ট। আমার থেকে অনেক কাস্টমার আসে সেলাই করার জন্য, ওনারাও নিয়ে নেন আমার। তো আলহামদুলিল্লাহ, আমি যা পাই তা আমার হাত খরচটা চলে যায়। আমরা কিন্তু গ্রামের মেয়ে বলে আসলে কষ্ট করে দুইটা ভাত খাই, কিন্তু অনেক আপুরা আছে কিছু করে না, বাসায় বসে থাকে অলসতায়। যাদের ইচ্ছা শক্তি আছে তারা কিন্তু বসে নেই। তার মধ্যে অনেক টাউনে শহরে অনেক আপুরা আছে, অনেক কিছু করতেছেন। ওনারা আল্লাহ বড় বড় পেজ হয়ে গেছে, ওনাদের বড় বড় ব্যবসায়ী হয়ে গেছেন। যেমন তন্নি আপু, অনেক ওনার কাহিনী বললে তো শেষ নেই। এই তন্নি আপু কোথায় থেকে কি হয়ে গেল। এই তন্নি আপু একজন কীভাবে বিজনেস শুরু করছেন, ওনার মুখ থেকে শুনলেই বোঝা যায়। আপনারা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন। উনি একজন কিন্তু ডিভোর্সি মেয়ে ছিলেন। ডিভোর্সি মেয়ে দাঁড়ে দাঁড়ে থ্রি পিস বিক্রি করছেন তন্নি আপু। ওনার হইতে অনেক লাইভের মধ্যে অনেক কটাক্ষ বাজে যারা মন্তব্য করেন তাদেরকে বলেন। উনি কিন্তু ভালো মাইন্ডের মেয়ে, আমি ওনাকে সাপোর্ট করবে। হ্যাঁ, যারা অনেকে আরও বড় বড় পেজ আছে তাদেরকে আমি সাপোর্ট করব। আসলে উনি মেয়ে, তাই কিছু একটা করতে হইলে তো কোনো একটা শত্রু সবাই কিন্তু আমার বন্ধু না, কাউকে তো শত্রু হতে হবে। যত শত্রু বাড়বে তত ইনকাম ততই বাড়বে। আসলে শত্রুতায় যত বেশি হবে তত আপনার সাথে অনেকেই আপনার পরিচিতি বাড়বে। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি যতই খারাপ হবেন আপনার ততই পরিচিত বাড়বে। হয়তো খারাপ দিক থেকে সবাই কিন্তু খারাপ মনে করবেন না, আমি কিন্তু ওটাই মেন করি। আমার পিছনে সবাই যা বলুক আমি ওটাই কিন্তু কিছু গিয়া করি না। তন্নি আপু এত কষ্ট করে যখন বিজনেসটা এত বড় দাঁড় করে আনতে পারছে, কিন্তু আমরাও কিন্তু ওই ধরনের মেয়ে। আমরাও চাইলে আমাদের ছোট্ট বিজনেসকে একটু তো বড় করতে পারবো, এটাই। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে 4,000 টাকা দিয়ে শুরু করছিলাম। মেবি
অনেক আগে। তো আমার থেকে আস্তে আস্তে ওইখান থেকে আমি একটা দুইটা 3 পিস আনতে মানে নিজে কিছু পাই, এটা লোভ সামলাতে না পারে আসলে আবার ব্যবসাটা এক একটা আমি যেমন এখন ছুরির ব্যবসা শুরু করলাম, এরপর গহনার ব্যবসায়ী শুরু করবো ইনশাল্লাহ। এখন বেবি খাতা আছে, বেবি ফ্রক আছে আমার, অনেকে অনেক ধরনের আমার নিজের, কিন্তু এখন নাই, আমি কাস্টমাইজ করে আমি দিতে পারি। ওটাই হচ্ছে আমার গুণ। আমি সবগুলো কাস্টমাইজ করে আপনাদের, যেমন আপনাদের যদি কারো যদি এখানে ড্রেস পছন্দ হয় তাহলে আমি আপনারা যদি সেলাই করতে কোনো অসুবিধা হয় আমি সেলাই করে দিতে পারবো। আপনারা যদি মাপটা বলে দিন, ওখানে আপনাদের মেজারমেন্টটা যদি বলে দিন তাহলে আমি এখানে ওভাবে সেলাই করতে পারবো আপনার মেজারমেন্টটা ইনশাল্লাহ। ওটাও আমার আল্লাহর রহমতে দক্ষতা আছে। এটাই তো সবাই, যদি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো কারণ যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু বন্ধ করে নিন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, একটা কমেন্ট রেখে আসবেন। আপনারা অনেকেই আছেন মেয়েদের কিছু করার, অনেকে হিংসুটি মেয়ে আছে, এই আপুটা কি এরকম করে হ্যাঁ, এরকমও অনেক ধরনের পৃথিবীতে যখন মানুষ ভিন্ন ধরনের হয়, মাইন্ডও ভিন্ন ধরনের, এরাই ওদের থাকতে হবে মাইন্ড। সবাই কিন্তু আমাদের পজিটিভলি নেবে না। আমি যখন এগুলো শুরু করছিলাম ব্যবসা, সবাই আমাকে বলতো, আমি এখন তাদের সামনে গিয়ে বলে আমার থেকে লজ্জা লাগে না। এটা আমাদেরকে রিজাল ইসলাম ব্যবসা করছেন, উনি যখন ব্যবসা করতে পারছেন আমরা কেন পারবো না? তোমরা হয়তো হেয়ালি করতেছো, আমার থেকে, আমার হাজব্যান্ড থেকে আমি সবগুলো আছে, টাকা পয়সা ওনার থেকে সব, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি নিজেই একটা কিছু করার জন্য আমার আগ্রহ আছে। এটাই আমি চাই, আমার দ্বারা যদি কোনো মেয়ে যদি উপকৃত হোক, ওটাই আমার জন্য বড় কিছু পাওয়া। আমি যেমন এই ব্যবসাগুলো আমি আমার সাথে অনেক মেয়েরা এদেরকে জড়াতে চাই, কিন্তু সবাই তো খুশি হয়ে জড়াবে না। তাহলে এখন আজকে আমি তেমন কিছু আর বলবো না। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করে রেখে আসবেন। আমি আপনাদের পরিবারে গিয়ে আপনাদের মূল্যবান একটা মন্তব্য রেখে আসতে পারার জন্য। যদি ভালো লাগে সবাই একটু লাইক দিন।